পারে নাই। আল্লাহ আমাদেরকে ওই কোরআনের দ্বারাই, ওই আয়াতের দ্বারাই আমাদেরকে সতর্ক করলেন। আমাদেরকে সতর্ক করে সূরা মুদাসসিরের ভিতর 26 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাযার, লাওহাতুল লিল বাশার আলাইহা তিশআতা আশার। কিয়ামতের দিন, ওই বিভীষিকাময় দিন, ওই হাসরের দিন, ওই কিয়ামতের দিন মানুষকে, ওই বেঈমানের দলকে, ওই মুনাফিকদের দলকে যুবক তাদেরকে খুব শীঘ্রই আল্লাহ ওই সাকার নামক জাহান্নামে প্রবেশ করায় দিবে বেঈমানের দলকে। তখন নবীকে আল্লাহ বলছে, ওরে আমার বান্দারে, নবীকে বলছে, ওরে আমার বান্দারে, ওরে আমার রাসূল রে, ওরে আমার বন্ধু রে, তুমি কি জানো, তুমি কি জানো ওই সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ জাহান্নাম হবে? ওই সাকার নামক জাহান্নামটা কত কঠিন জাহান্নাম হবে রে নবী? নবী বলবে, জানি না, আমি জানি না। তখন আল্লাহ বলে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওয়া আদরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাযার, লা তুবকি ওয়া লা তাযার। সেখানে মানুষ জীবিত থাকবে না যুবক, সেখানে মানুষ মরবে না, সেখানে মানুষ জীবিত থাকবে না। আরেকবার কথাটা রিপিট করছি, আপনারা ভালো করে শুনেন। ওই জাহান্নামের যুবক, সেখানে মানুষ জীবিত থাকবে না, সেখানে মানুষ জীবিত থাকবে না, এবং সেখানে মরবে না। কথাটা ভালো করে ঢুকে রেখে মুনাফিকের দল এবং মুমিনদেরকে বলি, কথাটা ব্রেনতে একবার ঢুকে নে। সেই দিন তো আমরা মরবো না, সেই জাহান্নামটা আমরা বাঁচবে না, তবে আমাদেরকে আল্লাহ কেমন করে শাস্তি দেবে? বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আবার বলছেন, লা তুবকি ওয়া লা তাযার, লাওহাতুল লিল বাশার। সেই দিন এই মানুষের এই চামড়াটা রয়েছে, এই দিকে লক্ষ্য করেন, এই চামড়াটা রয়েছে যুবক, এই চামড়াটা গলে 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 পড়তে থাকবে, এই চামড়াটা গলে গলে পুরে পুরে গলে গলে পুরে পড়তে থাকবে। এবং সেই জাহান্নামকে পরিচালনা করার জন্য, সেই জাহান্নামকে দেখভাল করার জন্য, সেই জাহান্নামকে দেখভাল করার জন্য 19 জন ফেরেশতাকে নিয়োজিত করা হয়েছে। আমি যে বললাম, ওই জাহান্নামে মানুষের চামড়াটা যুবক, এই চামড়াটা আগুনের তাপে পুরে গলে গলে পড়তে থাকবে। বন্ধুরে আমার, এই দুনিয়াতে যদি কোনো মানুষের গায়ে, পুরো মানুষের শরীরে যদি আগুন লেগে যায়, আগুন লেগে যায়, তবে আমরা কতই ডাক্তারের কাছে যাই, কতই নার্সিং হোমে যাই, কেন যাই? আমরা ভালো করার জন্য যাই। যত টাকা খরচ হোক না কেন, যত পয়সা খরচ হোক না কেন, আমরা এই জিনিসটাকে, এই পুরাটাকে ভালো করার জন্য ডাক্তারের কাছে যাই। সামান্য এক ফোঁটা আগুন করার জন্য ঘষা দেওয়ার পর আমরা ডাক্তারের কাছে যাই ভালো হওয়ার জন্য। আর সেই দিন তো কোনো ডাক্তার থাকবে না, সেই দিন কোনো ডাক্তার থাকবে না, সেই দিন কোনো MBBS ডাক্তার থাকবে না রে যুবক। তুমি সতর্ক হয়ে যাও রে মানুষ, সেই দিন কোনো ডাক্তার থাকবে না। তুমি জাহান্নামে আগুনে পুড়তে থাকবে, দাম দাম করে পুড়তে থাকবে রে। তুমি জাহান্নামে লোকরি হয়ে যাবে। তুমি যদি তোমার শরীরটা পচে, তোমার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে, তবুও তোমাকে কেউ বাঁচাবে না, বাঁচাবে না। তোমার পাশে যে তোমার ভাই ভালো কাজ করেছিল দুনিয়াতে, তোমার ভাই ভালো কাজ করেছিল দুনিয়াতে, এবং তার পরিণত হয়েছে এটার জন্য জান্নাত। জাহান্নামীরা
জান্নাতকে দেখবে এবং তার সেই জান্নাতে যদি তার কোনো আত্মীয় থাকে তার আত্মীয়কে বলবে, রে ও আমার ভাই, ও আমার মামা জান, ও আমার আব্বা জান রে, তোমার জান্নাতের খাবার থেকে তুমি যা খাবার খেয়েছো সেই দুটা খাবার দ্বারা আমাকে দাও, আমাকে খাওয়ার জন্য দাও। সেই খাবারটা তাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। কি বলতে জাহান্নামীরা, তোমাদের জুঠা খাবার আমাদেরকে দাও, তবে তোমাদের জুঠা খাবার দাও, আমরা পেট পরিপূর্ণ করব। কিন্তু তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ওই খাবারটা। নিজের ভাই থাকবে যা জান্নাতে, নিজের বোন থাকবে জান্নাতে, আপনি থাকবেন জাহান্নামে। আপনি যখন তাদেরকে খাই দাও, তাদের দোয়া হবে না। আপনি দুনিয়াতে আপনার নেক আমলটা, আপনার জান্নাতে যাওয়ার আমলটা আপনি নিজে নিজেই তৈরি করে নেন। সেই কিয়ামতের দিন আপনাকে কোনো মানুষ জাররা বরাবর বিন্দু পরিমাণ আপনাকে দিবে না। বন্ধুরে আমার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তারা মাথা ঠাকাবে আর বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারু ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিয়ামতের দিন যখন জাহান্নামকে মানুষের সামনে টেনে হিচড়ে যখন জাহান্নামকে আনা হবে, যুবক, মানুষের ব্রেনটা, মানুষের চেতনাটা ফিরে আসবে, মানুষের চেতনাটা ফিরে যাবে যুবক, কিন্তু চেতনা ফিরে কোনো লাভ দিবে না। সে মাথা ঠাকাবে আর বলবে, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে ওই মুলি সাহেবকে ভালোবাসতাম, আমি যদি ওই দুনিয়াতে ওই বক্তা সাহেবকে ভালোবাসতাম, আমি যদি দুনিয়াতে মানুষের খিদমত করতাম রে যুবক, তবে আজ আমি যদি আল্লাহর কথাকে মেনে চলতে পারতাম, যদি আজ আমি নবীর কথাকে মেনে চলতে পারতাম, তবে আজ আমাকে জাহান্নামে যেতে হতো না, আজ আমাকে আমার মাথাটা ঠাকাতে হতো না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একবার মনোযোগ সহকারে শুনতে। আপনি চিন্তা করলে আমি একটা ভালো বাড়ি করাবো, 3 তলা বিল্ডিং, টাইলস মার্বেল সহ আমি বাড়ি করাবো। তো আপনি ভাবলেন, যখন আপনি বাড়িটা করতে যাচ্ছেন, তো আধ হাত কিংবা 1 বিত্তে কিংবা 1 হাত রাস্তার জমির উপরে আপনার বাড়িটা হচ্ছে। তখন আপনাকে গ্রামের কিছু লোক বলল, ভাই তুমি তো বাড়িটা ঠিক জায়গায় করো না, কেন? রাস্তার উপর তুমি বাড়ি করছো, রাস্তার লোক যখন তখন এসে আপনার বাড়িটা ভেঙে দিতে পারে। সে বলল, যখন রাস্তা হবে তখন দেখা যাবে, কেমন করে আমাকে হটায়। তখন বাড়িটা করে নেওয়া হলো, পুরো বাড়ি করে নেওয়া হলো। তখন কিছুদিন পর রাস্তার লোক এসে, সরকারের লোক এসে বলছে, ভাই তুমি তোমার বাড়িটা হটাও, তুমি তোমার বাড়িটা এটা তো সব। তার অহংকারের ক্ষমতা, তার শক্তি, তার রক্তের গরমটা সেখানে থাকলো না। তখন যখন সে জানিয়ে বলল আমি হটাতে পারবো না, তখন কি করলো সরকারের লোক? তার বাড়িটাকে পুরোটাই ভেঙে দিল। তখন সে ভাবছে, আমি যদি ওই মানুষের কথা শুনতাম, আমি যদি সেই মানুষের কথা মেনে নিতাম, তবে আজ আমাকে এই 5 কোটি টাকার বাড়ি, এই 3 কোটি টাকার বাড়ি আমাকে ভাঙতে হতো না। সেই মতো হচ্ছে আপনি যদি মুই সাহেবের কথা, আপনি যদি বক্তা সাহেবের কথা দুনিয়াতে শুনে নিতেন, আপনাকে যখন বলা হয়েছিল, যুবক, বৃদ্ধ মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহর কথাকে মেনে চলো, তুমি নবীর কথাকে মেনে চলো, তখন সে কি বলেছেন জানে? তখন কিয়ামত আসবে, তখন দেখা যাবে, তখন জাহান্নাম আসবে, তখন দেখা যাবে। সেই মতো হচ্ছে